চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু সকালবেলা খুব চাপের মধ্যে থাকি, তাই সকালের ব্লগটা শেয়ার করতে পারি না। বাচ্চারা সব স্কুলে যায়, ওদের বাবা অফিসের জন্য রেডি হয়, ওদের গুছিয়ে রেডি করে দিতে অনেকটা সময় লেগে যায়। এছাড়া তিনজনের জন্যই টিফিন রেডি করতে হয়, টিফিন প্যাক করতে হয়। যাই হোক, ওদেরকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম ঘর গোছাতে। আসলে সকাল সকাল যদি প্রত্যেকটা ঘর এবং বিছানা পরিপাটি করা হয়, তাহলে মনে হয় ঘরের অর্ধেক কাজই হয়ে যায়। এই তো আমি 2টা ঘরের বেড গোছালাম, আর বাকি 3টা ঘর ঘর অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম। আজ করব ঢেঁড়স ভাজি এবং গরুর ভুঁড়ি ভুনা। এর আগে অবশ্য 2 দিন ভুঁড়ি রান্না করেছি, আম্মুর বাসা থেকে আনা হয়েছিল, সেগুলাই এই কয়দিন খেলাম। আর আজকে যেটা রান্না করছি সেটা আমাদের কোরবানির ভুঁড়ি। দেখতেই পেলেন, কড়াইয়ে তেল দিয়ে ছোট এলাচ ও বড় এলাচ, তেজপাতা, গোটা গরম মশলা আর কয়েকটা শুকনো মরিচ দিলাম। এখন এতে আদা রসুনের পেস্ট এবং ধনিয়া ও জিরা একসাথে করে পাটায় বাটা। এই মশলাগুলো 2 মিনিট ভালো মতো ভেজে নিয়ে একটু কাঁচামরিচ দিলাম। তারপর মশলাগুলো সামান্য ভুনা করে একটু পানি অ্যাড করে এর মধ্যে গুঁড়া মরিচ, হলুদ, শাহি গরম মশলা আর স্বাদ মতো লবণ দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ভুঁড়িটা দিয়ে দিলাম। এই কোরবানি ঈদের ভুঁড়িটাই আমি খাই, সারা বছর আর কোনো ভুঁড়ি কিনি না। কারণ বাইরের ভুঁড়ি কিভাবে কি করে, কিভাবে পরিষ্কার করে তার ঠিক নাই, তাই রুচি হয় না। তাই নিজ হাতে এবং আমার মায়ের হাতে যেটা পরিষ্কার করা ভুঁড়ি সেটাই আমি খাই। যদিও এই ভুঁড়ি পরিষ্কার করা অনেক কষ্টকর, তবুও এটা খেতে খুব টেস্টি, তাই একটু কষ্ট করে পরিষ্কার করা যেতেই পারে, তাই না? এদিকে ফ্রিজে সামান্য একটু কাটুয়া ডাঁটা ও অল্প কিছু মিষ্টি কুমড়া ছিল, সেটা কেটে রাখা হয়েছিল, নষ্ট হয়ে যাবে বলে সেটা আবার বের করে নিয়ে আসলাম। সামান্য একটু মশলা দিয়ে এটা হাত মাখা চচ্চড়ি রান্না করব। তো আমার এই তো ভুঁড়ি বোনা কষাতে কষাতে এই পর্যায়ে চলে এসেছে। ভুঁড়িটা চেখে দেখলাম ঝাল একটু বেশি হয়ে গেছে, তাই 2টা আলু কেটে আবার আলু অ্যাড করে দিলাম। আমার হাত মাখা চচ্চড়িটা হয়ে গেছে। এই তো এখন আমার ভুঁড়ি রান্না কমপ্লিট। একটু চেখে দেখলাম আলু দেওয়ার পরে ঝালটা অ্যাডজাস্ট হয়ে গেছে। বিকেলবেলা হাজবেন্ড অফিস থেকে আসার সময় বাচ্চাদের জন্য মিষ্টি আর বাজার করে এনেছে, সেই বাজারগুলো আবার বের করলাম। ড্রাগন ফল এনেছিল। ওই আমের সিজনে আমার ছেলে মেয়ে আম যতটা না বেশি খায়, তার চেয়ে বেশি ড্রাগন ফল খায়। কাঁঠালটা কেউ খায় না, আম অল্প কিছু খায়, কিন্তু ড্রাগন ফল যদি দেওয়া হয় তাহলে কোনো আপত্তি নেই, ড্রাগন ফল খেতেই থাকবে। ড্রাগন গুলো বের করতে করতে আহানা ফারিসা এসে 2টা ধুয়ে নিয়ে গেল। চাকু দিয়ে কেটে বাটির মতো করে খাবে, চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে। অন্যান্য বাকি সবজিগুলো যেগুলো ছিল সেগুলো আবার বের করে নিলাম। কাঁচা কলা, বেগুন, কচু, ঢেঁড়স এগুলো সব এনেছিল, সেগুলো গুছিয়ে পলিথিনে তুলে ফ্রিজে রেখে দিলাম। সন্ধ্যার নাস্তা তেমন কিছু করিনি। ড্রাগন ফল কেটে দিলাম, ড্রাই কেক ছিল আর একটু দুধ চা করলাম, সেগুলো দিয়ে ওরা খেয়ে পড়তে বসলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।